কোনো বাপ দাদার দেশের লাইগা এই পিচ বানানো হয়। কি বলবো, আমাদের বাংলাদেশের ব্যাটিং লাইন আপের কথা। ব্যাটিং লাইন আপ ভালোই তো, এমন খেলা খেলছে তারা। আমাদের নাইম শেখ আজকে আবার নিচে, তাকে সে একদম খেলে দিয়েছে। কী জন্য আমি তো বুঝি না তাকে টি-20-তে কী জন্যে। মনে করতাম আগের সিলেক্টররা, আগের বিসিবি প্রধান, তারা টাকা খাইতো, তারা এগুলা করতো। তাহলে বর্তমান সময়ে নাইম শেখের মধ্যে তারা কি দেখছে, নাইম শেখের মধ্যে তারা কি পাইছে যে তারা এই যে নাইম শেখকে নিতেই হবে। নাইম শেখের চাইতে আমি মনে করি যে অনূর্ধ্ব-19 থেকে একটা টানি আনলে আরও ভালো খেলবে। নাইম শেখের মধ্যে কী পাইছো তোমরা? জাসিয়াটারে তোমরা কি মনে করো, খেলার পুতুল নাকি? নাইম শেখের তোমরা চান্স দাও, সে খেলে। তার উপর আবার মিরপুরের মতো পিচে তারে চান্স দিছো, তার ক্যারিয়ার ধ্বংস করার লাগে নাকি? তার ক্যারিয়ার এমনি নাই, তাও তোমরা সুযোগ দিতে আসো। মিরপুরের মতো একটা পিচে, এই পিচে তো মনে করো তো তার ক্যারিয়ার এমনিই ধ্বংস। সব কিছু ঠিকঠাক করো। জাকির আলী মোটামুটি ফিনিশিংটা দিয়ে দিছে, যার কারণে এই পর্যন্ত খেলাটা গেছে। আর আমি আশা করছি যে 130-33 রান করছে বাংলাদেশ, মোটামুটি জিতে যাবে। কারণ এটা তো বাংলাদেশের লাগাই বানাইছে এই পিচটা, আর কারোর দেশের লাগে না। কোনো বাপ দাদার দেশের লাগা এই পিচ বানানো হয় না, এটা একমাত্র বাংলাদেশের লাগা বানাইছি। যেই আসুক বাংলাদেশ 100 রানে টার্গেট দিলে ম্যাচ জিতবো, অন্য দল 120 রানে টার্গেট দিলেও বাংলাদেশ ম্যাচ জিতবো। শুধু বাংলাদেশ, মিরপুর বলতেই বাংলাদেশ, আর কোনো কথা নাই, কথা হবে না। ও ভাই রে ভাই, কি খেলা! মেজাজটা এত খারাপ হয়েছে শালার, মনটা চাইছে লিটন দাসের একদম শালার ভাই শালা। একটা ম্যাচও তো তার অধীনে করতে জিতে নাই। লাস্ট পর্যায়ে সে যে খেলটা দেখাইল, ওই জায়গায় মেজাজটা খারাপ হয়ে গেছে। 19তম ওভার, কোনো দরকার আছে স্পিন বল ব্যবহার করার? যখন ওই স্পিন বলটা দিছিল, আমি আমার কলিগকে কইতে আছি এই ওভারেই খেলা শেষ। ফাহিম আশরাফের তো মায়ের উঠে গেছে, এই ওভারে নাকি ম্যাচটা সব শেষ করে লাগ, কে জানি। যাক, ভাগ্য ভালো, মায়ের তো দিছিল, কেমনে জানি উইকেটটা পড়ে গেছে ডাউন বলই না। এই বলো কিন্তু 6 কা দরকার আছিল না তোর? যদি স্পিন ওভার থাকে তুই ওভারটা একটু আগে ব্যবহার কর। স্পিন ওভারটা যদি তুই একটু আগে ব্যবহার করতি, তাহলে এই রিক্সে তো খেলাটা যাইতো না। এবারে তো খেলা শেষ। আমরা তুই লাস্ট ওভারে স্পিন ওভার রাখ, এর আগে দিয়ে ঢুকা মুস্তাফিজরে। এখন যদি লাস্ট ওভারে যদি ফার্স্ট রান দরকার থাকতো, কে বাঁচাতো? মুস্তাফিজ ফাটতো? হ্যাঁ, তোরা বেটারা এমন এমন দায়িত্ব পালন করস, মেজাজ খারাপ হয়েছে। আর ক্যাচ মিস কি কমু, সবগুলো তো আতাইতেই আছে। আতাই খেলাটার এই পর্যন্ত আনছে। এটা কোনো খেলা? তবে কি বলবো, আমাদের যে মাঠ, এই মাঠের কথা কিছু বলতে নাই। টি-20 মানে এটা জঘন্যতম একটা খেলা হয় আমাদের এই পিচটাতে। আমি মনে করি যে বিদেশি কোনো প্লেয়ার, কোনো টিম, মানে কোনো দেশ মিরপুর নামে কোনো স্টেডিয়ামে খেলতে না আসাই ভালো। একদম নিষেধ যে আমরা এই মাঠে খেলবো না, এই পিচে খেলবো না। সবচাইতে ফালতু পিচ হচ্ছে মিরপুর পিচ। আমার মনে হয় যেন বিশ্বের ভিতরে এরকম কোনো পিচ নাই। এটা কোন ধরনের পিচ, যেই পিচে শুধু বাংলাদেশে জিতবো? অন্য দেশ কি কি কমু? আর অন্য দেশ কি মানে কি আঙুল ছুঁইতে হয়েছে? হ্যাঁ, এরা জিততে হয় না? বাংলাদেশে জিততে হবে ঘুরে ফিরি। 110 রান হলেও বাংলাদেশ জিতবো, 130 রান হলেও বাংলাদেশ জিতবো। এটা কোন ধরনের খেলা? এটা কি বাংলাদেশের লাই বানাইছে শুধু? ম্যাচটা এই জায়গা খারাপ হয়। কী রে ভাই, সব দেশ খেলতে হয়েছে, জিততে হয় না? তমগো মাঠে তোমরা দড়িয়ে আনি ভরি দিবে। এটা কোন ধরনের খেলা? কোন ধরনের পিচ বানাইবে? শুধু পিচেই তঙ্গ দিকে টানবো, তোমরা টানো লাগতো না? পিচ ঠিক করো না, কই দিছি তোমাকে দুই এলাম সিরিজ পাই গেছি। এমন একটা মাঠ তোমরা বানাইছো, এই মাঠে যে কেউ আইলে হোয়াইট ওয়াশ হয়ে যাবো। তো কী পিচ বানাইছো তোমরা? এই পিচ এটা চেঞ্জ করো তাড়াতাড়ি। বিপিএলের আগে এই পিচ চেঞ্জ করবা, না হয় তোমাকে খবর আছে। আগে তো যা ঘটছে নতুন করে পিচ চেঞ্জ করার দায়িত্ব নাও, বুঝো না? যারা দায়িত্বে আছে তা করে কইছি, বুঝিলে বে।